আমাদের দেশে যতগুলো ডিপার্টমেন্ট রয়েছে এবং রাষ্ট্রের যে কর্তৃপক্ষগুলো রয়েছে তাদের দৃষ্টিভঙ্গি এমনটা যে যে সকল পুরুষ বিশ্ব সৃষ্টির ক্ষেত্রে এমনকি বিশ্বের উন্নয়নের ক্ষেত্রে আমাদের রাষ্ট্রকে এবং সমাজকে বিনির্মাণের ক্ষেত্রে নিরলস পরিশ্রম করে যাচ্ছে, ত্যাগ স্বীকার করে যাচ্ছে, তাদেরকে উপেক্ষিত করে শুধুমাত্র নারীকে অবলা বা অসহায় হিসেবে চিহ্নিত করে নানাভাবে নানা প্রক্রিয়ার মাধ্যমে পুরুষদের অধিকার থেকে বঞ্চিত করে পুরুষদেরকে আইনি পরিকাঠামোর মাধ্যমে নির্যাতন করে আমরা এই যে আজকে দাঁড়িয়েছি, আমরা চাই এই দিবস এদেশের সকল পুরুষ পালন করবে উৎসাহ উদ্দীপনার মাধ্যমে, এমনকি নারীরা এসেও আমাদেরকে শুভেচ্ছা জানাবে এবং আমাদের দেশের পুরুষ এবং নারী কোনো ভেদাভেদ থাকবে না, সবাই সাম্য সমতা বৈষম্যহীনভাবে সুন্দর একটি সমাজ গড়ে তুলতে পারবে। যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে তারা পুরুষের নির্যাতন বন্ধ করবে, পুরুষদের অধিকার প্রতিষ্ঠিত করবে, যারা ওয়ার্ল্ড মেকার হিসেবে কাজ করছে, হোম মেকার হিসেবে কাজের চেয়ে অধিক কাজ করছে, তাদের অধিকার তারা প্রতিষ্ঠিত করবে। এবং আমরা আশা করব নারী এবং শিশু বিষয়ক মন্ত্রণালয় যেখানে আছে সেখানে পুরুষদেরকে রাখা হয়নি, তাই নারী শিশু এবং পুরুষদের সমন্বয়ে মানব সম্পদ বিষয়ক একটি মন্ত্রণালয় হবে। আমরা আজকের এই আন্তর্জাতিক পুরুষ দিবসে আমাদের অঙ্গীকার হোক আমরা সকল ক্ষেত্রে সংবিধানের মূল মন্ত্র যে সবার সম অধিকার এটা বাস্তবায়িত হোক। নারী নির্যাতন বিষয়ক যেসব মামলা আছে সেগুলি দেখা যাচ্ছে যে 95%ই মিথ্যা। এটা কিন্তু সত্যি, অনেক ক্ষেত্রেই দেখা যায় যে অনেকেই নির্যাতিত না হয়েও নির্যাতনের শিকার হয়ে যাচ্ছেন অনেক পুরুষ লোক। আমি আশা করবো যে আমাদের বিচার বিভাগ এই বিষয়গুলি ভালোভাবে জাস্টিফাই করে দেন তারা ব্যবস্থা নিবে। যে কোনো মামলা হলেই একজন ছেলেকে অ্যারেস্ট করে নিয়ে যাবে বা তার বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণ হবে, সেটার বিরুদ্ধে আমি প্রতিবাদ করছি, যাতে সবাই অনেস্ট জাস্টিস পায়, আমি সেটা আশা করব। ব্রিটিশদের ওখানে কারণ নারীরা যেভাবে এগিয়ে আসছে, যেভাবে কাজ করছে আমাদের বাংলাদেশে সেভাবে মূল্যায়ন হচ্ছে না। তা আমি বলবো যে অন্যদের দিকে না তাকাইয়া আমরা নিজেদের দিকে তাকাই। পুরুষরা আমরা এখানে দেখছি এই মিডিয়াতে এই কিছুক্ষণের মধ্যে ধরেন এই 1 ঘন্টা ধরে সকাল থেকে কেউ কেউ দেখতেছি যে হাসি চল করছেন, কেউ কেউ একটু কিউরিসিটি করছেন, এই যে দেখো এরা পুরুষরা নির্যাতিত হয়েছে। আমরা নির্যাতিত না ভাই, আমরা সফল পুরুষ, আমাদের ঘরে সফল নারী, আমাদের নারী আমাদের প্রতি হ্যাপি। আমরা আসছি যেসব ভাইরা নারী নির্যাতন মিথ্যা মামলা যারা অপরাধী হয়ে জেলখানায় আছে তাদের মামলা প্রত্যাহার হোক। আর বর্তমান যে সরকার, তত্ত্বাবধায়ক সরকার, আমরা চাই নারী এবং পুরুষ সম্মিলিত আইন হোক, সুন্দরভাবে যেন এই বৈষম্য দূর হোক।